আমাদের যে সমস্ত ছাত্রদের ইনশাআল্লাহ পাগড়ি বন্ধন হবে তার মধ্যে মিশকাত শরীফের ছাত্র আমাদের 13-16 জন আছে এবং যে সমস্ত ছেলেরা হাফেজ হয়েছে সে হাফেজ ছেলেদের ইনশাআল্লাহ তারা 13 জন রয়েছে। মোট 29 জন ছাত্র আমাদের ইনশাআল্লাহ আজকে আমরা তাদের মাথায় পাগড়ি দিতে পারছি, তাদের মাথায় হাত রেখে আমরা দোয়া দিতে পারছি ইনশাআল্লাহ। এটা আমাদের বড় গর্বের যে এরকম অবস্থাটা প্রত্যেকটা গ্রামে হয়নি, প্রত্যেকটা এলাকায় হয়নি। এটা আপনাদের গর্বের বিষয় যে আপনার নাম করার মাটি আল্লাহর কাছে আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ কবুল করেছেন, তাই আল্লাহ তাআলা আপনাদের সচক্ষে এই পাখিগুলিকে আপনাদেরকে দেখাচ্ছেন। আজ আমাদের বুকগুলি গর্বে ভরে যাচ্ছে। ভাই আমার এর মধ্যে এমন ছেলে রয়েছে যে একদম আলিফ থেকে পড়ে এখানে হাফেজ হয়েছে, পুরো কোরআনকে তারা মুখস্থ করেছে। আলহামদুলিল্লাহ এই ছেলেগুলির মেহনত, এই ছেলেগুলির ত্যাগ যদি আপনারা শুনেন আপনাদের চোখে পানি আসবে। এই শীতের দিনে কচি কচি মাসুম বাচ্চা যখন এতটুকু একটি ছেলে আলিফ বা পড়ে, আলিফ লাম মিম পড়ে, জেনে রাখবেন ওই ছেলেটা রাত্রি 4:30টার সময় 5টার সময় তাকে উঠতে হয়, আস্তে আস্তে উঠে সেরকম মেহনত করে আল্লাহ এই জায়গায় পৌঁছিয়েছেন। তাই আর বিলম্ব না করে আমি সর্বপ্রথম আমাদের হেড মাওলানা সাহেব মমতাজউদ্দিন সাহেবের ছেলে ধাইখণ্ডতে বাড়ি, তাকে আমি আহ্বান করব। তার নাম হচ্ছে আলাউদ্দিন, পিতা মাওলানা মমতাজউদ্দিন সাহেব, তিনি আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক। ওনার ছেলে ইনশাআল্লাহ আজকে পাগড়ি বন্ধন হচ্ছে। আলাউদ্দিন যাও। এরপরে তৈরি থাকবে 2 নম্বরে ইলিয়াস গায়েন, পিতা আবু জাফর গায়েন, পাটপুর বাঁকুড়া। জি 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 আমরা আতাউল বাবু তোমার গাড়িটা একটু পাঠিয়ে দাও মাদ্রাসাতে, এই দুজন মেহমানকে নিয়ে ছেড়ে দিয়ে আসবে। আতাউল বাবু তুমি একটু ব্যবস্থা করে এনাদেরকে মাদ্রাসাতে দুজন মেহমানকে ছেড়ে দাও। আর শোনো না, শোনো এখানে শোনো 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 এরপরে দ্বিতীয় নাম হচ্ছে পাটপুরে বাড়ি আবু জাফর গায়েন, ইলিয়াস গায়েন সাহেবের ছেলে। তৃতীয় নম্বর শাহাদুল খান, পিতা সুলতান খান, এই সাইডের বাড়ি হচ্ছে পাটপুর বাঁকুড়া। তৃতীয় নম্বর সুলতান খান, বাপের নাম সুলতান খান, শাহাদুল খান, শাহাদুল খান। এরপরে হচ্ছে মুনতাসির মাহমুদ মন্ডল, পিতা হাফেজ ওবায়দুল্লাহ মন্ডল সাহেব, ডায়মন্ড হারবার বাড়ি, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার বাড়ি, নবকলার মাটিতে। আজ আলহামদুলিল্লাহ মিশকাত পড়ে যাচ্ছে দক্ষিণ 24 পরগনার ছেলে, কোথায় বাঁকুড়ার ছেলে। 5 নম্বরে হচ্ছে আবু তাজ খান, পিতা ফজলু খান, দোমোয়ানি, আমাদের পাশের গ্রাম, আমাদের সদরপুরে দিয়ে পড়ে, দোমোয়ানিতে বাড়ি। 6 নম্বরে হচ্ছে আফসার রহমান মন্ডল, আফসার রহমান মোল্লা, পিতা আনিসুর রহমান মোল্লা। যাদের মাথায় পাগড়ি বানা আছে তারা কেউ বসবো না, আমরা দাঁড়িয়ে থাকবো। মহিদুল ইসলাম গায়েন, পিতা মাহবুদ্দিন গায়েন, ক্যানিং, দক্ষিণ 24 পরগনাতে বাড়ি। 8 নম্বরে মুজাম্মিল পাঠান, পিতা আলাউদ্দিন পাঠান, শুকনাতোড়, পশ্চিম মেদিনীপুর। 9 নম্বরে হাফেজ আমিন মোল্লা, পিতা মেসের আলী মোল্লা, চন্দননগর, দক্ষিণ 24 পরগনা। 10 নম্বর আব্দুল মান্নান বেগ, পিতা রফিক আলী বেগ, আমতা, হাওড়া। 11 নম্বর কারিবুল্লাহ মন্ডল, পিতা নাজিম মন্ডল, জমুয়াশল, পশ্চিম মেদিনীপুর। 12 নম্বর সাবির খান, পিতা আইজুল্লাহ খান, দেওয়ান, পশ্চিম মেদিনীপুর। 13 নম্বর শেখ মিরাজুল ইসলাম, পিতা শেখ আইনাল, উলবেড়িয়া, হাওড়া। 14 নম্বর শেখ মুশতাক আহমেদ, পিতা হাফেজ জালালউদ্দিন, চেঙ্গাইল, হাওড়া। 15 নম্বর মেহবুব আলী খান, পিতা সানোয়ার খান, রায়কা, পশ্চিম মেদিনীপুর। ছাত্রদের গার্জেনকে আমি আগেই দেখেছি, যদি কেউ না এসে থাকেন অতি অবশ্যই স্টেজে আসবেন। আমি আগেই এলান করেছিলাম ছাত্রদের গার্জেন এখানে স্টেজে আসবেন। শেখ মুশতাক আহমেদ, পিতা হাফেজ জালালউদ্দিন, চেঙ্গাইল, হাওড়া। 15 নম্বর মেহবুব আলী খান, পিতা সানোয়ার খান, রায়কা, পশ্চিম মেদিনীপুর। 16 নম্বর আবু বকর খান, পিতা মালিক খান, নতুন দিঘি, পুরুলিয়া। এই 16টি ছেলে আমাদের মিশকাত পড়ে এখান থেকে ফারেক হচ্ছে ইনশাআল্লাহ। এরপরে এরা দওরা হাদিসের জন্য বিভিন্ন জায়গাতে যাবে। আল্লাহ তাআলা এদের সমস্ত সফরকে আসান করে
বুখারী শরীফ সহি মানাতে পড়ে যেন এরা ফারেক হয়ে ফিরে আসে, সমাজসেবী হয়ে যেন কাজ করতে পারে বলি আমি। এগুলো হয়ে গেছে। এরপর তো আমাদের হাফেজ ছেলেরা তৈরি থাকবে। গার্জিয়ানরা আসবেন সামনে, গার্জিয়ানরা আসবেন। যে সমস্ত হাফেজ ছাত্র পাগড়ি হবে তাদের মধ্যে আমাদের এলাকার ইমরান খান পিতা আজিজুল খান একাড়িয়া, আলহামদুলিল্লাহ এই ছেলেটি আমাদের কাছে আগে থেকেই পড়েছিল। মওলানা হওয়ার পরেতে আবার হাফেজ হয়েছে, মওলানা পড়ে ফারেক হয়ে এসেছে, তারপরে এসে হিফজ করে আলহামদুলিল্লাহ সে আমাদের এখানে হাফেজ হয়ে ফারেক হচ্ছে। ইমরান খান পিতা আজিজুল খান একাড়িয়া। এবছর আমাদের গর্বের বিষয়, আমাদের এই গ্রামের দুটি ছেলে তারাও হাফেজ হচ্ছে, তাদেরও মাথায় আলহামদুলিল্লাহ দস্তারবন্দি হবে। 1 নম্বর আব্দুল্লাহ খান পিতা আনসার খান নবকলা কেশরকোনার বাড়ি। 2 নম্বরে রাজীব চৌধুরী পিতা আক্তার চৌধুরী, আমাদের ড্রাইভার আক্তার ভাইয়ের ছেলে, আল্লাহ শুকুর এই ছেলেটিও হাফেজ হচ্ছে। আল্লাহ তাআলা একে যেন পূর্ণভাবে দিনী কামে একে লাগিয়ে নেন। রাকেশ খান পিতা আশরাফ খান দেবগ্রাম। আমাদের হাজার মৌলানা সানোয়ার সাহেব একটু মাদ্রাসায় চলে গেলে ভালো হয়, এবারে ছেড়ে দাও নাকি। নাসিরউদ্দিন গায়েন পিতা রিয়াজুল গায়েন আধার নয়ন, আমাদের 17 কোটি আধার নয়নে বাড়ি। নাসিরউদ্দিন গায়েন পিতা রিয়াজুল গায়েন ওনার ছেলে। 22 নম্বর নাবিদুল খান পিতা জাকির খান কৃষ্ণপুর, যেটাকে আমরা কৃষ্ণপুর বলেছি। 23 নম্বর হাবিবুল্লাহ খান মহিউদ্দিন খান কৃষ্ণপুর পশ্চিম মেদিনীপুর। হাবিবুল্লাহ খান মহিউদ্দিন খান কৃষ্ণপুর। 24 নম্বর মুসিবুর গায়েন পিতা মোহাম্মদ আলী গায়েন আধার নয়ন। 25 নম্বর শেখ ইসমাইল পিতা ইব্রাহিম মহিদ্দর চক দক্ষিণ 24 পরগনা। 26 নম্বর ইশরাক গায়েন পিতা রমজান গায়েন আধার নয়ন। 27 নম্বর আরমান শেখ পিতা আনসার শেখ টাটা জমশেদপুর ঝাড়খণ্ড। आंसर भाई कहाँ है, आइए सामने आइए आंसर भाई। 28 নম্বর শরীফুল ইসলাম লস্কর পিতা শওকত লস্কর ক্যানিং দক্ষিণ 24 পরগনা। 29 নম্বর ইরফান খান পিতা মাজেদ খান পিংলা পশ্চিম মেদিনীপুর। আবুতলা এখানে আসো, আবুতলা এদিকে আসো, আবুতলা আবুতলা কোথায় আছো? তোমরা যেরকম লাইন দিয়ে দাঁড়িয়েছিলে লাইন দাঁড়িয়ে হয়ে গেছে, লাইন দিয়ে দাঁড়িয়ে যাও। হযরত কাকা ওখানে সিটটা ঠিক মতো করে দাও, ওখানে মাঝখান থেকে করে দেওয়া এখানে আসো, এদিকে আসো। কোথায় গেছে যাও দিয়ে দেবে। আমাদের খুশির খবর আমরা সকলেই জানি, আমাদের মৌলানা রাইস সাহেব রিলিফের কাজ আলহামদুলিল্লাহ যথেষ্ট আমাদের এলাকায় করে থাকেন। ওনার যে একজন বন্ধু আছেন মৌলানা মিসবাহ সাহেব, ওনারই একজন ভাই মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব শরীর অসুস্থ, তিনি বলে পাঠিয়েছেন যে ছেলেগুলো যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো ইনশাআল্লাহ ওদেরকে 1000 টাকা করে পুরস্কার দেবে ইনশাআল্লাহ। আর কিতাবগুলো দিয়ে দেওয়া হলো কি এখন এসে নিজেরা বোতল দিয়ে দেবো।
হ্যাঁ তারানাটা কই তারানাটা পড়বে, তারানাটা আরম্ভ করো আমাদের সামনে। এতদিন পর্যন্ত এদের মা বাপের মতোই আমরা করে রেখেছিলাম, এদের কষ্টে দুঃখে আমরা যতটা পেরেছি এদের খিদমত করেছি। হয়তো আমরা বাস্তবে যে খিদমত করার দরকার ছিল এদের, সে খিদমত আমরা করতে পারিনি। আমরা বাড়িতে যেভাবে সুন্দরতম করে তরকারি বানিয়ে খাই, হয়তো আমরা লাউয়ের কদু ঝোল করেই বাচ্চাদেরকে খাইয়েছি, আমরা সে দামি গোশ কিনে খাওয়াতে পারিনি। হয়তো হয়তো আমরা কমজোর গোশ, কম দামি গোশ কিনে আমরা খাইয়েছি। হয়তো বাড়িতে থাকলে এই ছেলেগুলি কত আরামে খেত, তার মায়েদের হাতের ভাত খেত, সেটা আমরা পারিনি খাওয়াতে। আমরা হয়তো এদের পিছনে আসাতে যাই খিরামগড় মেহনত করতে করতে, হয়তো কখনো কিছু এদের উপরে হয়তো কিছু করেও ফেলেছে, মারধর করেছে হয়তো। আজ এরা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলেছে। বাস্তবে আমাদের অন্তরের কথাগুলো যেন ওরা ওদের তারানাতে বলে মনকে শান্তি দেওয়ার চেষ্টা করেছে, মন তো শান্তি হয়নি। আমরা দোয়া করি এদের জন্য, যেভাবে এখানে নুরানি মজলিসে এরা একটা সালাতের পাবন্দির মধ্যে ছিল, শিক্ষকদের ঘেরাটোপে ছিল। আমি অনুরোধ রাখবো এদের আত্মীয় স্বজন, এদের গার্জেন পক্ষের কাছে বাড়িতে গিয়েও যেন এরা সালাতের পাবন্দি করে, তার দিকে খেয়াল রাখার জন্য। আজ আমরা গ্রামবাসী ভাইয়েরা দেখতে পাচ্ছি যে আমাদের ইজতেমাইয়াত, এই নবগোলাবাসীর ঐক্যবদ্ধতা আজ আমাদের কত উঁচুই তুলে দিয়েছে আমাদেরকে, আলহামদুলিল্লাহ। যদি আমরা এক হয়ে নেক হয়ে নিজেদের মধ্যে আমরা ফাটল না করে যদি আমরা একই রকম আমরা এভাবে চলতে থাকি, তো ইনশাআল্লাহুল আজিজ আমাদের এই প্রোগ্রাম, আমাদের এই মিশন ইনশাআল্লাহ আরো অনেক অনেক আগে বেরিয়ে যাবে। যদি আমরা এক হয়ে কাজ করতে পারি, যদি আমরা নেক হয়ে কাজ করতে পারি, যদি আমাদের মধ্যে শয়তান ফাটল ধরিয়ে দেয়, তাহলে পরে এই দৃশ্য হয়তো আমাদেরকে আর দেখতে পাবো না। সেই জন্য আমি আমার গ্রামবাসীর কাছে, এলাকাবাসীর কাছে আমি কর জোরে তাদের পায়ে ধরে আমি অনুরোধ জানাবো একটা কথা, যে নিজেদের মধ্যে আমরা কোনো রকমের ফাটল ধরাবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনোদিন ফাটল ধরানোর কথা বলেননি, একে অপরের সাথে বিদ্বেষ হিংসা রাখার কথা বলেননি। তিনি সবসময় জোরের কথা বলেছেন, তিনি সবসময় তোড়কে খতম করার কথা বলেছেন। তাই খাস করে বিশেষ করে আমি আমার নবগোলার নেতৃবৃন্দ কাছ থেকে নিয়ে একদম নিচে আমাদের মামুর পর্যন্ত প্রত্যেকের কাছে আমি অনুরোধ জানাবো, আজকে এই কোরআনের পাখিগুলোর মাথার দিকে চেয়ে, এদের মাথার দিকে দেখে, এদের বিদায়ের দোহাই দিয়ে আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আমরা আমাদের নিজেদের বিভেদকে দূর করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ।